হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো দেখতেই পাচ্ছ এখানে তাল ভিজানো হয়েছে। তালগুলো প্রথমে ছিলে নেওয়া হয়েছে, ছিলে নেওয়ার পর এখানে তাল ভিজানো হয়েছে। ভিজিয়ে ওই যে প্রথমে পানিগুলো বের করা হয়েছে। এই যে দেখো তালগুলো ছেলার পর এখানে তালের উপরে যে ওই খোসাটা থাকে ওইটা এখানে রাখা হয়েছে। তো এই যে এখানে 1 ক্যারেট তাল ছিল। এই তাল থেকে এখানে কিছুটা তাল ভিজানো হয়েছে তাল চেপার জন্য। তো দেখো আমাদের এখানে গাছ আছে, সেই গাছের তালগুলো অনেক ভালো, অনেক বড়, একদম কালো। এই তালগুলো তেমন একটা ভালো না, কিন্তু আমার ওই ভাসুরের মেয়ে বলতেছে এই তাল দিয়ে খাবে, পিঠা খাবে, এখনই খাবে, এই তাল দিয়েই খাবে। সেই জন্য আমার শাশুড়ি মা তালগুলো ছিলে নিচ্ছে, ছিলে নিয়ে ভিজিয়েছে। এখন এই যে ও আমার ভাসুরের মেয়ে ও সাথে করতেছে, এই যে ওই ভিডিও করতেছে। এই যে দেখো এটা কিন্তু ওই করতেছে, তালগুলো চিপতেছে। তো খাবে সেজন্য কষ্ট করে করতেছে, নিজে করতেছে। তো প্রথমে যে তালগুলো উঠিয়ে নিচ্ছে ওই পানি থেকে, এখন এই যে চিপতেছে। তো এখান থেকে ওই রসগুলো বের করে নেওয়া হবে। বের করার পর তারপর অনেকবার তাল চেপা কিন্তু অনেক কষ্ট। এখানে সুন্দরভাবে সবগুলা তাল থেকে তার রস বের করা হবে। রস বের করার পর আবার ছাঁকনি দিয়ে ছাঁকতে হবে। পিওর যে রসটা, ওই রসটা পেতে কিন্তু অনেক কষ্ট, তাল খাওয়া অনেক কষ্ট। তো দেখো এই যে এখানে তাল চেপা হচ্ছে। এইভাবে প্রথমে সবগুলা তাল চেপে রস বের করে নিতে হবে। আমার ভাসুরের মেয়ে, ওর হাতে কিন্তু 22টা আঙুল। ওই যে দুই হাতে একটা করে বেশি আঙুল, 22টা আঙুল। ওই যে দেখতে পাচ্ছ, দেখা যাচ্ছে ওই বুড়ো আঙুল আছে না, ওই আঙুলের সাথে ওর আরো একটা করে বাড়তি আঙুল আছে। এই যে তো ছোট সময় ও যখন হয়েছে তখন এই আঙুলগুলো সব ওর বাবা মানে আমার ভাসুর কাটতে চাইছিল, আর বাড়ির বাকি সবাই কাটতে দেয় না। তো বলছে আল্লাহ তাআলা দিছে নেয়ামত, আল্লাহ তাআলা খুশি হয়ে দিছে, এরকম মানুষ নাকি ভাগ্যবতী হয়, সেজন্য কাটতে দেয় নাই। কিন্তু ওর বাবা কাটার জন্য চাইছে। তো দেখো এই যে ও কিন্তু ছোট মানুষ, কিন্তু রান্না বান্না করার অনেক শখ, অনেক ইচ্ছা, আর করেও। ক্লাস 6-এ পড়ে, কিন্তু রান্না বান্না করতে চায়। তো ওই যে আমার আগের ব্লগে দেখলা যে আমরার আচার খেলাম না, ওই আচারটা ও বানিয়েছিল। তো অনেক মজা হয়েছিল খেতে। তো এই যে ছোট মানুষ যেভাবে পাচ্ছে ওইভাবে করতেছে। তারপর আমার শাশুড়ি মা করবে, ও আগে যে ভিডিও করার জন্য এভাবে করতেছে। তো এই যে তারপর এখন আমার শাশুড়ি মা যে এইভাবে করতেছে, এইভাবে সহজ হয়, তাড়াতাড়ি হয়। এই যে দেখো এইভাবে যে রসগুলো বের করে নেওয়া হয়েছে এখানে, আর এই যে আর তালগুলো আলাদা করে নেওয়া হয়েছে। এই যে এখানে ওই যে তালের হাঁস আছে, ওইগুলো ওই যে এইভাবে করলে আঙুলের সাথে উঠে আসবে।
ওইগুলা আঙুলের সাথে উঠে আসবে, তারপর ফেলে দেওয়া হবে। এই যে এগুলো ফেলে দেওয়া হবে। তো তারপর আবার ছাঁকনি দিয়ে ছাঁকা হবে, কারণ ওই হাঁসগুলা থেকেই যায়। তারপর পিঠাটা বানালে ওইখানে মুখে আসে, তারপর একটা বাজে লাগে। তো এখন এই ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছে তালগুলো, রসগুলো। তাল খাওয়া কিন্তু অনেক কষ্ট, তালের পিঠা খাওয়া অনেক কষ্ট। এখন নাতনি দাদির কাছে আবদার করছে, সেজন্য করতেছে। দাদি আর নাতনি করতেছে তালের পিঠার আয়োজন। তো এখন শুধু তালের প্রসেসিংটা চলতেছে, তারপর আরো প্রসেসিং আছে। তো এই যে দেখো, নিচে এই রসগুলো পড়ছে, আরো দিতেছে, আরো আছে যে ওইগুলোও দিচ্ছে এখানে, দিয়ে সবগুলো করে নিতেছে। তো শুধু ওই তাল চিপাটুকুই আজকে দেখালাম। আমার ভিডিওগুলো তোমরা দেখবে, আমার চ্যানেলটার পাশে থাকবে, আমাকে একটু সাপোর্ট করবে। এই যে দেখো, আবার হাঁসও ভিডিও করছে। অনেক বৃষ্টি হচ্ছে বাইরে। তো তোমরা সবাই আমার জন্য দোয়া করবে, আমার ভিডিওগুলো শেয়ার করবে বন্ধুদের সাথে, সাবস্ক্রাইব করবে। আমার সবগুলা ভিডিও তোমরা পুরো ভিডিওগুলো দেখবে। তো আশা করি সবাই ভালো থাকবে, আমার জন্য দোয়া করবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।